এই কয়েদিটি মাটিতে পড়ে থাকা একটি পাথর তুলে নিল এবং অত্যন্ত চাতুর্যের সাথে সামনে দাঁড়িয়ে থাকা গার্ডের পিঠে ছুঁড়ে মারল। শুরুতে গার্ডটি তেমন গুরুত্ব দেয়নি, তার মনে হয়েছিল হয়তো কোনো সহকর্মী মজা করছে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই আরও একটি পাথর এসে তাকে আঘাত করল। এবার গার্ডের রাগ চরমে উঠল। সে বুঝতে পারল কেউ তাকে ইচ্ছা করে নিশানা বানাচ্ছে। গার্ডটি সাহস সঞ্চয় করে ঝোপঝাড়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ভেতরে ঢুকতে ভয় পেয়ে দূর থেকেই পুরো এলাকাটি খুঁটিয়ে দেখতে লাগলো। অদ্ভুত কিছুই তার নজরে এলো না। সে বিভ্রান্ত হয়ে পড়ল যে আসলে হচ্ছেটা কি। ঠিক তখনই হঠাৎ ঝোপের ভেতর থেকে আরও একটি পাথর ছোড়া হলো। শব্দ শুনে বাকি গার্ডরাও সতর্ক হয়ে গেল। ভয়ের চোটে তারা একে অপরকে সামনে ঠেলতে শুরু করলো। ঠিক এই হট্টগোলের সুযোগে এক কয়েদি নিঃশব্দে একটি ছুরি বের করে তার সঙ্গীর হাতে ধরিয়ে দিল। সে কোনো আওয়াজ না করে নিজের হাতের বাঁধন কেটে ফেলল। তারপর একে একে বাকি কয়েদিরাও নিজেদের মুক্ত করে নিল। যেমনই হাতের বাঁধন খুলে গেল, কয়েদিরা আর সুযোগ হাতছাড়া করল না। তারা অতর্কিতে হামলা চালিয়ে দিল এবং বেশ কিছু গার্ড সেখানেই লুটিয়ে পড়ল। কিন্তু গুলির শব্দ তখন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে শত শত আরও গার্ড পৌঁছে গেল এবং চারদিক থেকে গুলিবর্ষণ শুরু হলো। কয়েদিরাও দমে যাওয়ার পাত্র নয়, তারা আড়াল নিয়ে পাল্টা আক্রমণ চালালো। কিন্তু যখনই কমান্ডারের কাছে এই খবর পৌঁছালো, তিনি মেশিন গান ব্যবহারের নির্দেশ দিয়ে দিলেন, আর কামানের গোল্লা সরাসরি কয়েদিদের লক্ষ্য করে ছোড়া হতে লাগলো। এখন পরিস্থিতি পরিষ্কার ছিল, লড়াই চালিয়ে যাওয়া ছিল অসম্ভব। চারপাশ থেকে ধেয়ে আসা বৃষ্টির মতো গুলির মুখে কয়েদিরা সেখান থেকে পালিয়ে যাওয়াকেই বুদ্ধিমানের কাজ মনে করল।